আজ আমরা এমন কিছু স্টক নিয়ে আলোচনা করব মার্কেট ইউ টার্ন নিলে, মার্কেট ঘুরে দাঁড়ালে এই স্টকগুলি কুইক রিকভারি দিতে পারে। যে কয়টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ওরিয়ন ফার্মা, আমরানেট, মালেক স্পিনিং, একমিপিএল, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন হাউজিং এবং ইভিন্স টেক্সটাইলস লিমিটেড। যারা ইউজুয়ালি ডে টু ডে ট্রেড করতে পছন্দ করেন, যারা শর্ট টার্ম ট্রেড করতে আগ্রহী, তাদের জন্য আপাতত আমরা কোনো স্টক সাজেস্ট করছি না। এই স্টকগুলি মূলত আমরা 2 থেকে 3 মাস সময় টার্গেট করেই ফোকাস করছি, কেননা মার্কেট টার্নওভার এখন ভেরি পুয়ার, আর এই ধরনের একটি সিচুয়েশনে শর্ট টার্ম ট্রেড করা অনেকটা ঝুঁকিপূর্ণ। রিসেন্টলি 3-4 দিন আগের একটি পোস্টে আমরা 4টি স্টক অলরেডি ইনক্লুড করেছিলাম, ওরিয়ন ফার্মা, আমরানেট, মালেক স্পিনিং এবং একমিপিএল। আজ আরও 3টি স্টক আমরা যুক্ত করলাম। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই স্টকগুলির বর্তমান অবস্থান এবং এই স্টকগুলিতে এখন এন্ট্রি নিলে ভবিষ্যতে কতটা গেইন হতে পারে। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি ওরিয়ন ফার্মা লিমিটেডের বর্তমান অবস্থান। ওরিয়ন ফার্মা লাস্ট ট্রেডিং সেশনে 69.3-তে ক্লোজ হলো, আর স্টকটি রিসেন্টলি আপ টু 64 পর্যন্ত নেমে যায়। এখন আমরা যদি উইকলি চার্টটি রিভিউ করি, স্টকটি যদিও 64 পর্যন্ত নেমে আসে, কিন্তু উইকেন্ডে এটি রিজেক্ট হয়ে 69-এর উপরেই কিন্তু পরপর 2 সপ্তাহ ধরে ক্লোজ হলো। সো আপাতত ওরিয়ন ফার্মার জন্য আমরা ধরে নিচ্ছি যে এটি হলো একটি স্ট্রং ডিমান্ড জোন আপ টু 64, এবং স্টকটি সাপোর্ট নিচ্ছে 69 প্রাইস পয়েন্টে। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য এটি একটি সুইটেবল স্টক। এটি যেমন ইনভেস্টিংয়ের জন্য একটি ভালো স্টক, তেমনি স্টকটি মার্কেট পারফর্ম করলে ভালো ট্রেডিং অপরচুনিটিও দেয়। আর স্টকটি রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন করেছে 79.6-এ। এখানে দীর্ঘদিন ধরে এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট করছিল, কিন্তু রিসেন্টলি মার্কেট সিচুয়েশন খারাপ হওয়ার কারণে এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে স্টকটি অনেকটা নিচে নেমে যায়। সো যারা এই স্টকটিতে অলরেডি এন্ট্রি নিয়েছেন কিংবা যারা নতুন করে এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা করছেন, স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। আর স্টকটি যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিই কিংবা অলরেডি এন্ট্রি নিয়ে থাকি, তাহলে স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 114। যাত্রাপথে যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি অলরেডি মেনশন করেছি 79.6। এখানে এটি শক্তিশালী সেল প্রেশার স্টকটি ফেস করবে এই জোনটিতে, এটি একটি স্ট্রং রেজিস্ট্যান্স। এরপরে রেজিস্ট্যান্সটি ফেস করবে 91.5-এ। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব আমরা নেটওয়ার্কস লিমিটেডের অবস্থান। আমরা নেটওয়ার্ক রিসেন্টলি 37 কিংবা 36.8 পর্যন্ত নেমে যায়, কিন্তু রিজেক্ট হয়ে উইকেন্ডে আমরা লক্ষ্য করছি এটি 37.8-এর উপরেই ক্লোজ হলো। সো স্টকটি এখন একটি ডাবল বটম প্যাটার্ন ফর্ম করেছে, এবং এই প্যাটার্ন অনুযায়ী মার্কেট যদি এখান থেকে ইউ টার্ন নেয়, আমরা ধরে নিচ্ছি স্টকটি হয়তো আর ফার্দার ডাউন করবে না। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে 37 হবে স্টকটির জন্য একটি স্ট্রং সাপোর্ট পয়েন্ট। কোনো কারণে যদি এটি 36.5-এর নিচে নেমে যায়, তাহলে স্টকটি কামব্যাক করতে সময় নিতে পারে। আর মার্কেট যদি এখান থেকে ইউ টার্ন নেয়, আশা করছি স্টকটি এখান থেকে ঘুরে দাঁড়াবে, এবং স্টকটির ক্ষেত্রে আমরা যদি একটু লং টার্ম চিন্তাভাবনা করি, একটু ইনভেস্টিং গ্রাউন্ড থেকে যদি কনসিডার করি, তাহলে স্টকটি সি মুভ হবে আপ টু 98 পর্যন্ত। রিসেন্টলি স্টকটি আপ টু 86 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে, এবং বর্তমানে বড় ধরনের একটি পতন হলো এই স্টকটিতে। এখন বর্তমানে অবস্থান করছে 37.9 প্রাইস পয়েন্টে। সো এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। আর যারা একটু দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করছেন, তারা 98 পর্যন্ত টার্গেট করতে পারেন। আইটি সেক্টরে এটি ইনভেস্টিংয়ের জন্য একটি সুইটেবল স্টক, এবং এটি ভালো পারফর্ম করে। যারা শর্ট টার্ম চিন্তাভাবনা করছেন, এই স্টকটির ক্ষেত্রে 47.5 কিংবা 48 এই জোনটিতে এসে রেজিস্ট্যান্স ফেস করবে, এবং এরপরে রেজিস্ট্যান্সটি হবে 56.5 থেকে 57। এখন উইকলি চার্টে দেখে নেব মালেক স্পিনিং মিলস লিমিটেডের অবস্থান। মালেক লাস্ট ট্রেডিং সেশনে 34.2-তে ক্লোজ হলো, আর স্টকটি রিসেন্টলি আপ টু 31.8 পর্যন্ত নেমে আসে। তবে উইকেন্ডে আমরা লক্ষ্য করছি এটি বরাবরই 33.6-এর উপর ক্লোজ হয়েছে। সো স্টকটির জন্য এখন 33.6 কিংবা 33.5 হচ্ছে একটি স্ট্রং সাপোর্ট পয়েন্ট।
বর্তমানে অবস্থান করছে 34.2-তে। আর স্টকটি যদি আমরা নতুন করে এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমরা টার্গেট করব 52 শর্ট টার্ম টার্গেট। যাত্রাপথে রেজিস্ট্যান্স ফেস করবে 39-এ একটি বড় ধরনের সেল প্রেশার ফেস করবে এবং এরপরে রেজিস্ট্যান্স হবে 43.4-এ। আপাতত শর্ট টার্ম টার্গেট 52, তবে যারা লং টার্ম চিন্তাভাবনা করছেন তাদের জন্য স্টকটি হতে পারে 65 থেকে 72 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ACMEPL। ACMEPLও একটি ডাবল বটম প্যাটার্ন ফর্ম করেছে এবং লাস্ট ট্রেডিং সেশনে 24.2-তে ক্লোজ হলো। রিসেন্টলি স্টকটি আপ টু 30.7 কিংবা 8 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এখান থেকে বড় ধরনের একটি পতন হলো। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। আর স্টকটিতে যদি আমরা নতুন করে এন্ট্রি নিই তাহলে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 30 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 34 থেকে 35। ইউজুয়ালি স্টকটিকে আমরা ট্রেডিংয়ের জন্য প্রেফার করছি। আনলাইক ওরিয়ন ফার্মা, মালেক, এই দুটি স্টক ট্রেডিংয়ের জন্য যেমন সুইটেবল তেমনি লং টার্ম হোল্ডিংয়ের জন্য সুইটেবল। এখন ডে চার্টে দেখে নিচ্ছি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবস্থান। আলিফ লাস্ট ট্রেডিং সেশনে 97.1-এ ক্লোজ হলো এবং রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে 96.5-এ। রিসেন্টলি এটি আপ টু 99.3 পর্যন্ত 3 কিংবা 5 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। যেহেতু একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এখন আরেকটি রেজিস্ট্যান্স ফেস করবে 99.5-এ। সো স্টকটিতে চাইলে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে। এখন উইকলি চার্টে যদি আমরা স্টকটির অবস্থান দেখি, স্টকটির ক্ষেত্রে এলিভেট ওয়েভ পার্সপেক্টিভ থেকে যদি আমরা কনসিডার করি, এটি ফার্স্ট ওয়েভ এবং থার্ড ওয়েভ প্রায় একটি আইডেন্টিক্যাল ওয়েভ হয়েছে এবং এক্ষেত্রে ফিফথ ওয়েভ এক্সপান্ডেড ওয়েভ হওয়ার সম্ভাবনা বেশি। সো স্টকটি যদি আমরা নতুন করে এন্ট্রি নিই তাহলে স্টকটি স্টপ লস সেট করব বিলো 95। আর স্টকটি যদি ট্রেন্ড ফলো করে তাহলে আপ টু 137 থেকে 139 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আর এই স্টকটির বর্তমান স্ট্রেংথ এবং ভলিউম দেখে আমাদের অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে স্টকটি তার অল টাইম হাইকে চেস করবে, তারপর এটি হয়তো কারেকশনে যেতে পারে। ট্রেডিংয়ের জন্য এটি একটি সুইটেবল স্টক, চাইলে স্টকটিকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। মার্কেট ভালো পারফর্ম করলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা হাই। এখন উইকলি চার্টে দেখে নেব ইস্টার্ন হাউজিং লিমিটেডের অবস্থান। ইএচএল লাস্ট ট্রেডিং সেশনে 85.7-এ ক্লোজ হলো। রিসেন্টলি স্টকটি সাপোর্ট নিয়েছে 80.5 থেকে, আর এখানে একটি ডাবল বটম প্যাটার্ন ফর্ম করে। আর এই জোনটি একটি স্ট্রং সাপোর্ট জোন ইএচএলের জন্য, কেননা বারংবার এই জোন থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং এটি একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন অনুসরণ করছে। ইএচএলের জন্য এখন স্ট্রং সাপোর্ট হবে 82.2 থেকে 84 হবে স্ট্রং সাপোর্ট। আর স্টকটি যদি আমরা নতুন করে এন্ট্রি নিই কিংবা যারা অলরেডি হোল্ড করছেন, স্টকটি আপ টু 118 পর্যন্ত চাইলে আমরা টার্গেট সেট করতে পারি। যাত্রাপথে এখানে 92 থেকে 91 এই জোনটিতে এসে রেজিস্ট্যান্স ফেস করবে। এটি ডিপেন্ড করছে কতটা সময় নিচ্ছে মার্কেট রিকভারি দিতে। মার্কেট যদি কুইক রিকভারি দেয় এটি 93.5-এ এসে রেজিস্ট্যান্স ফেস করবে এবং 93.5-এর উপর ঘুরে দাঁড়ালে স্টকটি গ্র্যাজুয়ালি 120 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা করছি। সো স্টকটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে 93। এই প্রাইস পয়েন্টে এসে কিছুটা স্ট্রাগল করবে। এখান থেকে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয়, 94-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে স্টকটি কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে এটি 120 থেকে 140 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আপাতত আমরা টার্গেট করছি 118। এখন উইকলি চার্টে দেখে নেব ইভিন্স টেক্সটাইলস লিমিটেড ইটিএল। রিসেন্টলি এটি আপ টু 19.5 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং একটা বড় ধরনের কারেকশন হলো। রিসেন্টলি এটি আপ টু 12.7 পর্যন্ত নেমে যায়, কিন্তু উইকেন্ডে আমরা লক্ষ্য করছি স্টকটি এটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে এসে ক্লোজ হয় 13.3-তে। তো বর্তমানে স্টকটির জন্য সাপোর্ট হবে 13.3, গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, এবং এর পরের সাপোর্টটি রয়েছে 12.8-এ এবং এই জোনটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি জোন এবং এখানে আমরা লক্ষ্য করছি সেল প্রেশারও অনেকটা কমে গেছে। স্টকটি অনেকটা ড্রাই হয়ে গেছে এই জন্য এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি। সো স্টকটি যদি আমরা নতুন করে এন্ট্রি নিয়ে চাইলে ফার্স্ট টার্গেট সেট করতে পারি 18
যাত্রাপথে কিছুটা রেসিস্ট্যান্স ফেস করবে 15 থেকে 15.2, এই জোনটিতে কিছুটা রেসিস্ট্যান্স ফেস করবে। টেক্সটাইল সেক্টরে এটি একটি হাই পারফর্মিং স্টক, বর্তমানে হিউজ মানি ফ্লো নিয়ে কিন্তু একটা লং র্যালি করলো। সো ট্রেডিংয়ের জন্য এই স্টকটিকে আমরা প্রেফার করছি। মার্কেট পারফর্ম করলে এই স্টকটি ভালো পারফর্ম করবে বলে আমরা আশা রাখি। সো বন্ধুরা, এটাই ছিল এই 7টি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।